ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনুপরয় ব্লগে। আজ চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলো তাহলে আজকে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখবে। চলো তাহলে এই যে দেখো চলে এসেছি তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে। দেখো এই যে এটা হচ্ছে কচু শাক আমি কেটে রেখেছি। এটা এখন রান্না করব, মাছের মাথা দিয়ে কচু শাক করব। আর এর জন্য আমি দেখো লঙ্কাটা চিড়ে রেখেছি, এটা দিয়ে আমি রান্না করব। আর এই যে এর মধ্যে দিয়ে দেবো ভালো টেস্টের জন্য রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো তাহলে কচুটা আমি এখন সেদ্ধ বসাবো। দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি, জলে পলকও উঠে গেছে। এখন আমি এই কচুর পাতাটা সেদ্ধ বসিয়ে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনাটা দিয়ে দিলাম। তো কচু শাকটা সেদ্ধ হতে হতে আমি রসুনগুলো থেতো করে নিয়েছি। আর এই যে কোকিলা মাছের মাথা দিয়েই আমি কচু শাকের ঘন্টটা করব। দেখো রসুনটা আমার থেতো করা হয়ে গেছে। আর এ দেখো সেই সাথে সাথে আমার কচু শাকটাও সেদ্ধ করা হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব, তারপর রান্না শুরু করব। চলো তাহলে ফিরে আসছি কচু শাকটা নামানোর পর। কচু শাকটা নামিয়েও নিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর যে আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। কচু শাকটা রান্না করতে বেশি উপকরণ লাগে না। আর এ দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা। দেখো লঙ্কাগুলো আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর থেতো করে রাখা মাছের মাথাটা। এটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দেবো। কেউ বলে খয়রা মাছ, কেউ কোকিলা, কেউ ইলিশ মাছ, যার যেটা ভালো লাগে সেই সেটাই বলে। দেখো এটা একরকম ইলিশ মাছই বলতে পারো। ইলিশ মাছের সেন্ট মানে এটা খেতে ভালোই লাগে, কচু শাক দিয়ে ইলিশ মাছ। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কচু শাকটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। আর কালারের জন্য দেব হালকা করে হলুদ গুঁড়ো, কারণ কচু শাকে বেশি শাক পাতায় যে কোনো শাক পাতায় হলুদ গুঁড়োটা খুব কমই লাগে। এটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে রসটা ভালো জলদি জলদি টেনে যায়। এটা রান্না করতে বেশি টাইম লাগে না, চটজলদি হয়ে যায় কচু শাকের গন্ধটা। দেখো আমি কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখো কচু শাকের ঘন্টটা আমার কত সুন্দর মসৃণ মোলাম হয়ে গেছে। দেখো আমি এখন স্বাদের জন্য হালকা করে দিয়ে দেবো একটু চিনি আর একটু গুঁড়ো মশলা। এটা দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দুটো উপকরণ। দেখো কত সুন্দর মোলাম হয়ে গেছে। দেখো কচু শাকের ঘন্টটা আমার হয়েই গেছে। দেখো চটজলদি হয়ে গেল। কচু শাকের ঘন্টটা সেদ্ধ করে নিলে বেশি টাইম লাগে না রান্না করতে। দেখো কত সুন্দর মসৃণ হয়েছে, এটা খেতেও ভালো হয়। চলো তাহলে কচু শাকের ঘন্টটা তো আমার হয়েই গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এটা নামানোর পর ফিরে আসছি।
দেখো কচু শাকটা আমি নামিয়েও নিয়েছি একটা বাটিতে। দেখো রসুনগুলোও দেখা যাচ্ছে, মাছের মাথাও হালকা হালকা যে দেখা যাচ্ছে। কচু শাকটা খেতে খুব ভালো হবে। এরকম তোমরা এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা। আমরা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।